আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা ক্লাস 7 এর অনলাইন ক্লাসে ম্যাচিং পড়াটা পারফর্ম করব। দেখি কিভাবে ম্যাচিং করতে হয়, পরীক্ষা হলে কিভাবে আসলে তোমরা লিখবা, কিভাবে লিখলে তোমাদের নাম্বারটা খুব ভালো হবে, প্লাস কোন ওয়েতে লেখা যায়, আমরা বিভিন্ন ওয়েগুলো নিয়ে আলোচনা করব। যখন তোমার হাতে একটা প্রশ্ন আসলো তখন তুমি কি করবে? প্রশ্নটার অ্যান্সার করবে কি ম্যাচিং। প্রথমে আগে প্রশ্নটা বুঝে নেবে, কিভাবে প্রশ্নটা বুঝবে আগে, তারপরে তুমি করবে। ইংলিশের প্রশ্নের ক্ষেত্রে প্রশ্নটা আগে বুঝতে হবে, প্রশ্ন বোঝা অবশ্যই দরকার। যদি তুমি প্রশ্ন না বোঝো তাহলে অ্যান্সার করতে খুব কষ্ট হবে। আমরা দেখি ম্যাচ দ্য টেক্সট, এটা একটা টেক্সট গিভেন ইন দ্য কলাম এ। কলাম এ তে তোমার কিছু লেখা দিয়েছে, টেক্সট দেওয়া আছে, এন্ড কলাম বি, এবং কলাম বি তো কিছু লেখা আছে। টু রাইট 5 কমপ্লিট সেন্টেন্সেস, 5টা সেন্টেন্সকে তুমি কমপ্লিট করতে হবে। দেখো আমার হাতে এই কলমটাকে যখন দুই দিকে ঘুরিয়ে ফেলি তো আলাদা হয়ে যায়, আবার প্রপার ওয়েতে একত্র করতে হবে। এটার নাম হলো ম্যাচ। বুঝতে পারছো? দুইটা সেন্টেন্সকে দুইটা ভাগ করা হয়েছে, একটা সেন্টেন্সকে দুইটা খণ্ড করা হয়েছে। খণ্ড করে তোমাকে এই জায়গায় এলোমেলো দেওয়া আছে, তুমি এই এলোমেলো সেন্টেন্সগুলিকে তুমি কি করবা? এখানে সেন্টেন্সের সাথে মিল করবা। আমরা এটা 5 নম্বর প্রশ্নের অ্যানসারে পাবো ইংলিশ ফার্স্ট পেপারে। প্রথমে আসো অ্যানসার লিখে। ফার্স্ট, বেগম রোকেয়া, আমরা অবশ্যই জানি মুসলিম নারী জাগরণের অগ্রদূত বলা হয় বেগম রোকেয়াকে। বেগম রোকেয়া অ্যানসারটা করবে কিভাবে আগে খেয়াল রাখতাম। অনেকে কি করে পরীক্ষা হলে আলহামদুলিল্লাহ এইভাবে লেখে, আর পরে কি এইভাবে লিখে, এই লিখে ধরো বেগম রোকেয়া, এর সাথে এখানে যে কোনো একটা বললো এই দিয়ে অ্যানসারটা হয়ে যাবে। সরি, এই কাজটা করবে তোমরা। একটা এই ভুলটা তুমি করবে না কেন? তোমাকে অবশ্যই বলতে হবে 5 কমপ্লিট সেন্টেন্সেস, মানে 5টা কমপ্লিট সেন্টেন্স তুমি করে দেখাবে। তুমি শুধু এটুকু লিখলে তো লাভ নেই, তোমাকে পুরো সেন্টেন্সটা লিখতে হবে। তোমরা পুরো সেন্টেন্সটা লিখে দিবে। সেই জন্য প্রথমে খেয়াল করবে, আমরা প্রথম করি বেগম রোকেয়া। বেগম রোকেয়া লিখলাম এ প্লাস দিয়ে, বেগম বেগম রোকেয়া, রোকেয়া, বেগম রোকেয়া। তারপরে কোন সেন্টেন্সটা দেওয়া যায়? এখানে আনডিভাইডেড বেঙ্গল ইন দা আর্লি 20th সেঞ্চুরি দেওয়া যায় না। Women should have the same rights as men when there was throughout her life from her eldest brother Ibrahim Hana. Begum Rokeya was a famous writer, বেগম রোকেয়া ছিলেন একজন বিখ্যাত লেখক। শুধু লেখকে না, নারী জাগরণের অগ্রদূত বলা হয়। আমাদের যে আগে নারীদের যে অগ্রগতি ছিল না, পিছিয়ে পড়েছিল, সেই একমাত্র ব্যক্তি যে নারীদেরকে শিক্ষার জন্য উদ্বুদ্ধ করেছিল। এখন আসো এ, বি, বি প্লাস, বি এর পরে কোনটা দেওয়া যায়? শি লিভড ইন, বি প্লাস এইভাবে তোমরা দিয়ে রাখো, দিয়ে প্রথম সেন্টেন্স লিখো শি লিভড ইন। দেখো পারো আর না পারো, আগে কিন্তু তোমার স্ট্র্যাটেজি জানতে হবে কিভাবে লিখলে তুমি পুরোটা সেন্টেন্সটা রাইট হয়। দেখো আমি কিন্তু এখানে কিন্তু দেইনি বি এর পরে কোনটা হবে, দেইনি কিন্তু আমি শি লিভড ইন। সে কোথায় বাস করে? এখন দেখো এখানে আমি বুঝতে শুরু করব। আনডিভাইডেড, আমাদের এটা শেষ, এটা আমি ক্লোজ দিতে পারি, এটা শেষ হয়ে বাতিল, এটা শেষ করছি। Undivided Bengal in the early 20th century, women should have the same right. There was throughout her life from her eldest brother Ibrahim. তাহলে আমার দেখা যাচ্ছে she lived undivided Bengal in the early 20th century, এইটাই হবে। তাহলে আমি এখানে এটা দিয়ে আমি এই সেন্টেন্সটা করতে পারি, she lived in undivided। এখন প্রশ্ন, আনডিভাইডেড কেন বেঙ্গল? Bengal in the early 10th century
আনডিভাইডেড বেঙ্গল বলতে আমরা যে বাংলাদেশ আছি, আমাদের সাথে যে কলকাতা সেটাও বাংলাদেশ, এই দুইটা বাংলাদেশ কিন্তু একত্র ছিল, সেই জন্য এটাকে আনডিভাইডেড বেঙ্গল বলা হয়। তারপরে বি সি, she believed, সে বিশ্বাস করত। কি বিশ্বাস করত? এখন আসো সি করে আমি এটা দিলাম না, আমি লিখলাম she believed, she believed that, সে বিশ্বাস করত। কি বিশ্বাস করত? she believed, এই দুইটা আমার শেষ, এটাও শেষ, এটাও শেষ। এখন আমার আছে তিনটার ভিতরে she believed that কোনটা দেওয়া যায়? women should have the same rights as men, নারীদের পুরুষদের সমান অধিকার থাকতে হবে, সে বিশ্বাস করত। আমার মনে হয় এই সেন্টেন্সটা রাইট হবে, কেননা দেয়ার কজ থ্রু আউট হার লাইফ, তাও হচ্ছে না, ফরম হার ইন্ডাস্ট ব্রাদার ইব্রাহিম, তাও হচ্ছে না। তাহলে আমি দিতে পারি কি? 2। সেকেন্ড, ওমেন শুড হ্যাভ দ্য সেম right, R-I-G-H-T, right, as men, মানুষের মতো নারীদেরকেও সমান অধিকার থাকতে হবে, সেটা বিশ্বাস করে। দেখছো কিভাবে বের করছি আমি? আমার অলরেডি 3টা শেষ হয়ে গেছে, বাকি 2টার ভিতরে আমার অ্যান্সার থাকবে, বাকি 2টাই আমার আর বাকিদের চিন্তা করা লাগবে না। আমার এইটাও শেষ, এইটাও শেষ, এটাও শেষ, এখন এই 2টার ভিতরে বাকি 2টার অ্যান্সার। she fought, সে যুদ্ধ করেছিল। she fought, সে যুদ্ধ করেছিল। fought for, their cause, their P-H-E-I-R, their cause, throw out her life, তার সারাটা জীবন ধরে সে যুদ্ধ করেছিল। কার জন্য? দেয়ার কজ, তাদের কারণ। এই কাজের কারণ বিষয়টা নিয়ে, তাদের বিষয় বা কারণটা নিয়ে, এই ওমেনদের, যে নারীরা যে পিছিয়ে পড়েছিল শিক্ষা থেকে, এদের জন্য সে যুদ্ধ করেছিল। এখন তুমি দেখো, আমি কিন্তু সিকোয়েন্স অনুযায়ী কিন্তু এগুলো বসাচ্ছি। এখন ডি নাম্বারে আমি বসাচ্ছি কোনটা? 3। ই নাম্বারে তো সহজে এটা তো আর বলা লাগবে না, এটা তো নিজেরাই বুঝো। ই নাম্বার হবে কোনটা? ই নাম্বার হবে 4। she learned Bangla and English from her eldest brother Ibrahim. সে বাংলা এবং ইংলিশ শিখছে তার ভাই, বড় ভাই ইব্রাহিমের কাছ থেকে। তোমরা এই যে এই লেখাটা লিখছি, আমরা এই লেখাটা তোমরা ধীরে ধীরে ভাবে বুঝে তোমরা লিখবা, ঠিক আছে? প্রিয় শিক্ষার্থীরা, আমরা আরেকটা ম্যাচিং শিখব, এই এ কলাম এবং বি কলামের। খেয়াল করো আমরা কিভাবে করব, ঠিক একই রকম ভাবে অ্যানসার করতে হবে। এ প্লাস আশিস এন্ড অরুণ কোনটা হবে? এদের সাথে এ প্লাস বি আর 2 প্লেয়ার্স, তাহলে এটার সাথে হচ্ছে এ প্লাস প্রমাণ সংখ্যা 2। তাহলে অ্যানসারটা দেখি, আশিস এন্ড অরুণ আর 2 প্লেয়ার্স। তোমরা যখন অ্যানসার করবে, ইংলিশে অ্যানসার করার ক্ষেত্রে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই, বেশি চিন্তিত না হয়ে একটু বুঝে বুঝে ধীরে স্থিরভাবে করবে। প্রথমে দেখো, আশিস এবং অরুণ আর 2 প্লেয়ার্স। আই হ্যাভ নোন দ্যাম, আমি তাদেরকে চিনি। আই হ্যাভ নোন দ্যাম ফর আ লং টাইম, তাহলে আমি তাদেরকে অনেক দিন যাবত চিনি। বি প্লাস কত নাম্বার? 3। I have
known them. I have known them for a long time. নেক্সট আমরা আরেকটা প্রশ্নে যাই, আরেকটা দিই। এখন এ নাম্বার শেষ করছি বি নাম্বার। দে আর বোথ ভেরি C+1 ক্লোজ টু মাই ফ্যামিলি। তারা আমার পরিবারের সবচেয়ে নিকট। অনেক সময় দেখা যায় অনেকে পরিবারের ক্লোজ, নিকটে বুঝাতে ক্লোজ বলা হয়, ক্লোজ টু মাই ফ্যামিলি। তাহলে দে আর বোথ very close to my family আমাদের পরিবারে, আমার পরিবারের খুব নিকটে। আশিস ডি প্লাস, কোনটা তাহলে? আশিস দিলাম ডি প্লাস, ডি এর সাথে আশিস প্লেস ফুটবল। আশিস প্লেস ফুটবল। আশিস ফুটবল খেলে। অরুণ লিভস, ই নম্বরে দেখো, ই নম্বরে 4। অরুণ লিভস in a small family, in a small village. প্রিয় শিক্ষার্থীরা, যখন তোমরা ম্যাচিং করবে সব সময় হিসাব করবে এই লাইনের সাথে এইখানে অর্থে মিল কোন লাইনটা আছে সেই লাইনটার সাথে অ্যাড করে তোমরা ম্যাচিং করবে। এই ক্ষেত্রে সবচেয়ে বড় যে জিনিসটা হলো প্রত্যেকটা শব্দ অর্থ জেনে নেওয়া। ইংলিশের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হলো শব্দ অর্থ, ভোকাবুলারি, আর একটা হলো গ্রামার। তোমরা ওইটা ফলো করে তোমরা এটা মিল করবে। এই ক্ষেত্রে বেশি উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। আমরা আজকে হোমওয়ার্কটা দিচ্ছি, একটু হোমওয়ার্কটা ফলো করে নাও। হোমওয়ার্কটা অলরেডি আমি দুইটা ম্যাচিং তোমাদেরকে পড়িয়েছি। এই দুইটা ম্যাচিং তোমাদের জন্য আমরা হোমওয়ার্ক হিসাবে সিলেক্ট করে নিলাম। কেন হোমওয়ার্ক হিসাবে এই ম্যাচিংটা সিলেক্ট করলাম? যে এই ম্যাচিংগুলি করলে, প্র্যাকটিস করলে তোমাদের ভিতরে একটা উপকারিতা আসবে এবং পড়ালেখার প্রতি বেশি আগ্রহ সৃষ্টি হবে। তাহলে আমরা হোমওয়ার্ক হিসাবে এই ম্যাচিংটাই দিয়ে দিলাম, দুইটা ম্যাচিং দিয়ে দিলাম। এই দুইটা ম্যাচিং তোমরা বাসায় করবে, করে খাতার ভিতরে লিখবে। লিখে সুন্দর করে নাম, রোল, শ্রেণী, তারপরে সেকশন লিখবে। লেখার পরে প্রশ্নটা যখন খাতাটার উপরে ছবি তুলে বিবি হাই স্কুলে কমেন্ট বক্সে আপলোড করে দিবে। আমরা এই হোমওয়ার্কের উপরে ভিত্তি করে তোমাকে আউট অফ 10 মার্কস একটা নাম্বার দেবো, যেটা তোমার ফাইনাল পরীক্ষার মেরিট লিস্টের নাম্বার সাথে যোগ হবে। আর এটা দিয়ে তোমার একটা মেরিট লিস্ট হবে। সেই জন্য খুবই সতর্কতার সাথে এই কাজটা করে দিবে, কোনো অবস্থাতে মিস করবে না। এই প্রত্যাশা করে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।